আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামের একটা নতুন ভিডিওতে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু জাপানের বিভিন্ন বিষয় সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ভিডিও করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন যারা নতুন আছেন। আজকের বিষয়বস্তুগুলো কিন্তু একটু অন্যরকম। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। পিছনে কি দেখতে পাচ্ছেন? পিছনে পিছনে কিন্তু লসন আছে। এই পাশে একটা লসন আছে আপনার, এই পাশে একটা লসন আছে। দুইটা লসন আছে। আর লসনগুলো হচ্ছে, এটা হচ্ছে কনবিনি, কনবিনি স্টোর বলে যাকে জাপানিতে। আর এখানে কিন্তু জাপানে কিন্তু আপনার 7-11 আছে, তারপর ফ্যামিলি মার্ট আছে। এই ধরনের অনেক কনবিনি থাকে। এই কনবিনিগুলোর সুবিধা কি এবং এগুলা কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে, সে সম্পর্কে আজকে জানতে পারবেন। আর আপনারা জানেন, অনেকেই জানেন না, সেটা হচ্ছে জাপানে কিন্তু রাত 8টা 9টার পরে আপনার সুপার যে মার্কেটগুলো আছে, বড় বড় মার্কেট আছে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আর একমাত্র এই কনভিনিগুলাই কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। তাই কিন্তু এই কনভিনিগুলার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ভিজিট ভিসায় আসেন তারা কিন্তু হোটেলে থাকেন এবং হোটেলের সাইড দিয়ে কিন্তু এইসব রাত্রে, অনেক রাত্রে এই কনভিনি স্টোরগুলোতে ভিজিট করে আপনি প্রোডাক্ট কিনতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে কনভিনির কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে এই বিষয়ে একটু আলোচনা করা যাক। চলুন সবাই একসাথে ভিডিওতে চলে যাই। এটা কিন্তু নারিতা শহরের একটা অংশ। আর এখান থেকে আমার বাসা 3 মিনিটের মতো লাগে সাইকেল নিয়ে যাইতে। আর এই পাশে আপনার একটা কনভেনি স্টোর আছে, লওসন। এই পাশে আছে একটা, এই পাশে নিচে, এই হোটেলের নিচে আছে লওসন। তো আমরা নিচে যা দেখবো এই লওসনের ভিতরের অংশটা, ভিতরের প্রোডাক্টগুলা। তো সবাই সাথে থাকুন। এটা কিন্তু লসন স্টোরের, কনভেন্ট স্টোরের বাইরের সাইড। এখানে কিন্তু একটা স্টোরের ছবি দেওয়া আছে এবং নিচে লেখা আছে তাবাকো, মানে সিগারেট কিন্তু আছে ভিতরে। তো আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে এই সাইড দিয়ে কিন্তু কিছু মেশিন আছে। তো এই মেশিন সম্পর্কে আপনাদের পরে আলোচনা করব। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আমি প্রথমে ভিতরের দিকটা দেখাই। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনার এই যে পাউরুটি যেগুলো আছে, পাউরুটি আছে, বিভিন্ন ধরনের কেক আছে এখানে। এই সাইড দিয়ে কিন্তু আপনার অনেক উন্নত উন্নত খাবার আছে। লুডুস আছে, খাবার আছে। এগুলা কিন্তু সব এখান থেকে কিনা যায় আর কি। যারা আপনার পর্যটক বিষয় আছে তারা কিন্তু এইভাবেই কেনাকাটা করে। এই সাইড দিয়ে কিন্তু সব কাপ লুডুস আছে। তো আমরা এই সাইড দিয়ে আর সামনের দিকে গেলে এখানে কিন্তু এগুলা কিন্তু এক ধরনের ভাত। এর এর মধ্যে একটা করে থাকে। এটাকে বলে ওনেগিরি। এটার প্রাইস কিন্তু আপনার 192 ইয়েন। এক পিস একজন করে খায়। এটুকু খেয়ে কি হয় আমি জানি না। এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লুডুস আছে। আপনার ভিতর দিকে গেলে এখানে কিন্তু কাপ লুডুস আছে। আপনার যেগুলো গরম পানি দিলে পারে, আপনি কিন্তু এটা গরম পানি দিলে শুধুমাত্র কিন্তু এগুলো খেয়ে খাইতে পারবেন। লুডুস লুডুস এদিক দিয়ে চলে যাই। এগুলোর প্রাইস কিন্তু একটু বলে দিই প্রাইসগুলা। এই যে কাপ লুডুস গুলো আছে, এগুলোর প্রাইস আপনার 279 ইয়েন। এই পাশে কিন্তু 294 ইয়েন। এখানে ড্রিঙ্কস আছে আপনার, ওসাকে মদ আছে, বিভিন্ন ধরনের বিয়ার আছে। এখানে কিন্তু চা আছে আপনার, জাপানি চা গুলা। এইগুলা কিন্তু চা অনেক তিতা লাগে, তবে খাইতে পারলে অনেক উপকার আছে। এবার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কফি আছে, কফি। তো আমরা এই সাইড দিয়ে চলে যাই। এখান দিয়ে আপনি কাজু বাদাম আছে, তারপর আপনার বিভিন্ন ধরনের বিস্কিট আছে এখানে। কাজু বাদাম বিস্কিট, কাজু বাদামের এটার প্রাইস কিন্তু আপনার 448 ইয়েন। তো আমরা সামনের দিকে চলে গেলে এই সাইড দিয়ে, আপনার এই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিস্কিট আছে। এই বিস্কিটগুলা এই পাশে আছে আপনার খুরমা জাতীয় কিছু। এগুলোর প্রাইস আপনার 108 ইয়েন। সামনের দিকে গেলে এখানে আছে আপনার কমলা লেবু, লেমন। এটা কিন্তু লেমন, এটা সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা আছে। এটা দাম কিন্তু অনেক, আপনার 594 ইয়েন। এগুলো খাই নাই কখনো, কেমন লাগবে। এখানে আপেলের কিছু রিঙ্গো, আপেলের কিছু প্রোডাক্ট আছে। এগুলা শুকনো আপেল কিভাবে করছে তাও জানি না। এগুলো কিন্তু 594 ইয়েন। এখানে আপনার কিছু খেলনার জিনিসপাতি, আপনার নেল কাটার, আপনার চারা কাটার আছে। অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। এখানে কিন্তু ভিটামিন সি জাতীয় কিছু সিরাপ জাতীয় আছে। এগুলোর প্রাইস আপনার 130 ইয়েন।
এটা কিন্তু ভিটামিন সি, বি এগুলা থাকে এর মধ্যে। তো সামনের দিকে গেলে সামনের দিকে আর কি আছে, এখানে আপনার শেভিং করার জন্য প্যানাসোনিকের একটা শেভিং যে মেশিনগুলো ওগুলো পাওয়া যায়, কিন্তু ইলেকট্রিক মেশিন। বডি স্প্রে, স্যান্ড আছে এগুলা। এখানে আপনার ব্রাশ আছে, টুথপেস্ট আছে, আপনার মোজা আছে পরিধানের জন্য মোজা। এখানে এক পিস এক জোড়া মোজা 430 ইয়েন এক জোড়া মোজার দাম। এই পাশে কিছু আপনার বই খাতা আছে যেগুলো প্যাড, নিচে কলম আছে কিছু, কলম আছে এই সাইড দিয়ে। কফি আছে, আপনার কফি এগুলা কিন্তু তৈরি করতে হবে রুমে যে। এখানে আপনার স্কিন কেয়ারের কিছু আছে, আপনার মুখে নেওয়ার জন্য এই সাইড দিয়ে কিন্তু কিছু আছে। এখানে কিছু ম্যাগাজিন আছে, আপনার প্রতিদিনে যে সব পত্রিকা আসে এখানে কিন্তু রেগুলার আপডেট পত্রিকা পাওয়া যায়। তো সামনের দিকে গেলে আর কি পাওয়া যায় দেখি। টয়লেট ক্লিনার, আপনার টয়লেটের বিভিন্ন যে ক্লিন করে এগুলো কিন্তু এখানে আছে, এবং আপনার কাপড় ধোয়ার জন্য এখানে কিছু ম্যাগাজিন আছে, বিভিন্ন ধরনের ম্যাগাজিন। এখানে চাবির কিছু রিং আছে, আপনার মোবাইলের ইউএসবি টাইপ সি আছে, লাইট ইনপুট আছে, আরও কিন্তু অনেক কিছু আছে। এখানে বাচ্চাদের জন্য চকলেট আছে, অনেক চকলেট, বাচ্চারা কিন্তু এগুলো কেনাকাটা করে। এখানে খাবারের কিছু আছে, পুরা ভাজা যেগুলা, এগুলা গোস্ত দিয়ে ফ্রাই করা, আপনার মাছ গোস্ত এগুলা দিয়ে। এই পাশে এরকম এখানে কিছু অনেক খাবার আছে। এগুলা সব আপনার সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, আপনার বিয়ার, এবং বিয়ার ছাড়াও কিন্তু নর্মাল যেগুলো আছে সেই ড্রিঙ্কসগুলো এখানে। এই পাশ দিয়ে কিন্তু সেরকম। তো আমরা এখন যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় কনভিনিয়েন্স স্টোরের, সেই বিষয়টা খেয়াল করবো। তো আমরা ওই দিক দিয়ে যাই। এখানে কিছু আইস আছে, আইস, আপনার আইসগুলো সংরক্ষণ করা আছে, আপনার বিভিন্ন কাজে এই আইসগুলো কিন্তু ব্যবহার করা যাবে। তো কনভিনিয়েন্স স্টোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে এখন আমি দেখাবো, যেটা কিন্তু সচরাচর আমাদের সবারই কাজে লাগে। আর জাপানে আসার পর আপনি কিন্তু বিভিন্ন ধরনের অনলাইন থেকে অর্ডার দিবেন, আর ওই অনলাইনে অর্ডার দেওয়ার জন্য এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আপনি টাকা পে করতে পারবেন। এটা কিন্তু লপি, এই লপি দিয়ে কিন্তু আপনি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলে এটা দিয়ে পে করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো পে অ্যাকাউন্ট না থাকে বা ক্রেডিট কার্ড না থাকে, বা আপনি সেই রকম ঝামেলায় না যাইতে চান, তাহলে কিন্তু আপনি অনলাইনে যখন কেনাকাটা করবেন তখন এখানে সেখান থেকে একটা নাম্বার দেবে, সেই নাম্বার দিয়ে কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি অনলাইনে টাকাটা পে করতে পারবেন। হ্যাঁ, এই পাশে যে মেশিনটা আছে এটা কিন্তু ফটোকপি মেশিন। আপনার জাপানে কিন্তু ফটোকপি মেশিন পাওয়া যায় না, আপনার নিজে নিজে কিন্তু ফটোকপি করতে পারবেন। এখানে অনেক সুবিধা আছে, আপনার টাকা লাগবে, টাকাও বেশি লাগে না, তবে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো আপনি নিজের মতো ফটোকপি করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা জাপানে থাকেন তাদের কিন্তু আপনার এটিএম, পেপে যে এটিএমটা আছে এটা কিন্তু পেপে এটিএম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা যখন আপনি ইনপুট করবেন তখন কিন্তু এই এটিএমে আপনি টাকা ভরতে পারবেন। আর এই এটিএমগুলো আপনার অনেক জরুরি। যেমন যেমন আপনার বাংলাদেশে যেমন আপনার রকেট আছে, তারপরে আপনার বিকাশ আছে, সেগুলোতে কিন্তু আপনার টাকা ইনপুট করতে হয়। এভাবে কিন্তু আপনি বিভিন্ন অনলাইনে কেনাকাটা করতে পারেন। তো জাপানে এই পেপে অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পেপে অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে টাকা আপনি ভরতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার যে ক্যাশ কার্ড থাকবে সেটা থেকেও আপনি ভরতে পারবেন। তো আপনার যেটা সুবিধা হয় সেটা কিন্তু ভরতে পারবেন। তো এটাই ছিল লাওসনের ভিডিও, লাওসনের ভিতরে অনেক অংশ। তো লিসেনার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে কনভেনিয়েন্স স্টোরগুলোর মধ্যে কী ধরনের খাবার পাওয়া যায়, কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আসলে এই স্টোরগুলোর মধ্যে সুবিধা বলতে যদি এক নম্বর ধরি তাহলে কিন্তু প্রত্যেক বিষয়টাই আপনি টুথপেস্ট, ব্রাশ, মোজা, আপনার খাবার দাবার সব কিছুই কিন্তু পাওয়া যায়, মানে সব কিছুই অল্প অল্প করে রাখে। সেজন্য কিন্তু এই স্টোরগুলা অনেক মানে সুবিধাজনক। আর দ্বিতীয়ত এই স্টোরগুলা আপনি বা জাপানে যে সুপার শপগুলো আছে সেগুলো কিন্তু 8টা-9টার সময় বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনি এই স্টোরগুলোতে আপনি সারা রাত খোলা থাকবে, এটাও কিন্তু একটা ভালো দিক।
এই তো দুইটা ভালো দিক আমি খুঁজে পেলাম। তৃতীয়ত, আপনি যদি অনলাইনে কোনো কেনাকাটা করেন তাহলে কিন্তু এখানে এসে আপনার পে করতে পারবেন। চতুর্থ ভালো জিনিস সেটা হচ্ছে কি ফটোকপি করতে পারবেন এখানে, এই ধরনের আর কি বেশিরভাগই কিন্তু এখানে ভালো সুবিধা। তো আমরা যদি কিছু অসুবিধা ধরি, অসুবিধার মধ্যে প্রথম হচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে কিন্তু এখানে হালাল খাবার খুব কম পাওয়া যাবে, বেশিরভাগই কিন্তু হারাম খাবার। দ্বিতীয়ত, আপনার এখানে প্রোডাক্টগুলোর কিন্তু একটু দাম বেশি, এটা একটা অসুবিধা। কারণ হচ্ছে আপনার যে সুপার শপগুলো আছে সেই সুপার শপে কিন্তু এখানকার থেকে অনেক দাম কম, আর সেজন্য কিন্তু আপনার সুপার শপে কেনাকাটা করলে অনেক আগে থেকে কেনাকাটা করতে হবে। এই ছিল আর কি অসুবিধা সুবিধা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। আবার দেখা হবে। আর আমার ভিডিওতে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ইনফরমেশন হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরায় দিবেন, আমি পরবর্তীতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।